নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কোটি কোটি ভোটারকে এখন বাদ দিতে পারে কমিশন? বলো, 15 আগস্ট কি করছো? এই শাড়ি পরবো, ঘুরতে যাব। আর তুই? সেম প্ল্যান। কতদিন পর ছুটি পাবো, কি মজা। তবে একটা জিনিস মাথায় ঘুরছে। কি জিনিস বলো তো? এবছর স্বাধীনতা দিবসে কত মানুষ স্বাধীনতার আনন্দটাই পাবে না। কেন গো, কি হলো আবার? এই যে বিহারে এসআইআর, ভোটার তালিকা সংশোধনের নামে এত মানুষের নাম বাদ যাচ্ছে, তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে। সত্যি, এতদিন ধরে ভোট দিল যারা, হঠাৎ তারা নাগরিক নয়। সেটাই তো। তাহলে স্বাধীনতা দিবসে তারা স্বাধীনতার আনন্দ পাবে কি করে, যদি তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে যায়? বিহারের এসআইআর নিয়ে ঝামেলা কিন্তু বাড়ছে তো বটেই। সুপ্রিম কোর্টেও এসআইআর ঝামেলার আঁচ এসে পড়েছে। কি হয়েছে সুপ্রিম কোর্টে? এসআইআর নিয়ে শুনানি শুরু হয়েছে। কপিল সিব্বল, মানু সিংভির মতো আইনজীবীরা কমিশনের বিরুদ্ধে সওয়াল করছেন। আর সুপ্রিম কোর্ট কি বলছে? তুই এই খবরটা দেখ, তাহলে নিজেই সব বুঝে যাবি। মঙ্গলবার 12 আগস্ট সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে শুনানি হয়। এই শুনানি চলে দিনের দ্বিতীয়ার্ধে। বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চে কয়েকজন আবেদনকারী তাদের বক্তব্য রাখেন। তারা বলেন, নির্বাচন কমিশন ভোটারদের উপর নাগরিকত্ব প্রমাণের দায় চাপাতে পারে না। আরজেডি সাংসদ মনোজ কুমার ঝার পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল জানান, 1 আগস্ট প্রকাশিত খসড়া তালিকা থেকে প্রায় 65 লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। এর আগে তাদের নাম নিয়ে কোনো আপত্তি ওঠেনি। তিনি বলেন, অনেকের জন্ম সনদ বা পাসপোর্ট নেই। বিচারপতি সূর্যকান্ত বলেন, অনেকেরই আধার বা রেশন কার্ডের মতো কিছু নথি থাকে। কিন্তু সিব্বল জানান, নির্বাচন কমিশন আধার, রেশন কার্ড বা ভোটার কার্ড সবার কাছে থাকলে প্রমাণ হিসেবে এগুলোও নিচ্ছে না। প্রশান্ত ভূষণ, যিনি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের পক্ষে ছিলেন, বলেন, কমিশন 65 লাখ নামের তালিকা প্রকাশ করেনি। 4 আগস্ট পর্যন্ত তালিকাটি অনলাইনে খোঁজা যেত, কিন্তু পরে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে রাজনৈতিক দলের বুথ এজেন্টের কাছে যেতে। তিনি প্রশ্ন করেন, আমার নাম আছে কিনা তা জানতে আমি কেন রাজনৈতিক দলের এজেন্টের কাছে যাব? আইনজীবী বৃন্দা গ্রোভার প্রশ্ন তোলেন, কোন ক্ষমতায় কমিশন নির্দিষ্ট কিছু নথি গ্রহণ করছে? তিনি বলেন, এটি তাদের ক্ষমতার বাইরে এবং সংসদে আইন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র আইনজীবী অভিষেক মানু সিংভি বলেন, কমিশন কোটি কোটি ভোটারকে সন্দেহের চোখে দেখতে পারে না। আইন অনুযায়ী প্রমাণ না হওয়া পর্যন্ত ধরে নেওয়া হবে তারা নাগরিক। মামলাটি চলছে এবং আদালত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বৈধতা পরীক্ষা করবে। সুপ্রিম কোর্টে তো তাহলে কোন ঠাসা কমিশন? সে তো বটেই। সিনিয়র আইনজীবীরা কমিশনকে চেপে ধরেছে। কমিশন শুধু ভালোর জন্যই সব হচ্ছে বলে দায় এড়িয়ে যেতে পারে? না, পারে না। আরো একটা বড় ঘটনাও ঘটেছে। কি ঘটনা গো? অ্যাক্টিভিস্ট যোগেন্দ্র যাদব সুপ্রিম কোর্টে একটা বিশাল বোমা ফাটিয়েছেন। সুপ্রিম কোর্টে বোমা ফাটিয়েছেন? বিস্ফোরক কারবার করেছেন যোগেন্দ্র যাদব। কমিশনের মুখ পুড়িয়ে দিয়েছেন। সে কি সব বলছো, একটু খুলে বলো। ভরা সুপ্রিম কোর্টে দুজনকে এনে হাজির করেছেন যোগেন্দ্র যাদব। সেই দুজনকেই ভোটার লিস্টে মৃত বলে বাদ দেওয়া হয়েছে। বাপরে, এ তো হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। তা না হলে আর বলছে কি, যোগেন্দ্র যাদব কমিশনের সব জারি জুরি প্রায় ফাঁস করে দিয়েছে। তারপর কি হয়েছে, একটু ডিটেলসে বলো। এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি কিভাবে কমিশন সুপ্রিম কোর্টে নাজেহাল হয়েছে। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিতর্ক ক্রমেই বেড়ে চলেছে। মঙ্গলবার রাজনৈতিক কর্মী যোগেন্দ্র যাদব সুপ্রিম কোর্টে এমন দুজনকে হাজির করেন যাদের ভোটার তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে, অথচ তারা জীবিত। বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চে যোগেন্দ্র যাদব নিজেই বক্তব্য রাখেন। তিনি বলেন, দেখুন, এরা জীবিত, কিন্তু ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে, এদের নাম নেই। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী এই ঘটনাকে নাটক বলে অভিহিত করেন। তবে বিচারপতি বাগচি বলেন, এটি হয়তো অনিচ্ছাকৃত ভুল। যাদব জানান, এসআইআর প্রক্রিয়ায় ইচ্ছে করেই ব্যাপকভাবে মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তার দাবি, বাদ পড়া মানুষের সংখ্যা 65 লক্ষের থেকেও বেশি। যাদব বলেন, দেশের ইতিহাসে ভোটার তালিকা সংশোধনের জন্য কখনো এভাবে মানুষকে ফর্ম জমা দিতে বলা হয়নি। 2003 সালে যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশন তা প্রমাণ করুক। তার দাবি, এবার কোনো নতুন নাম যোগ হয়নি, বরং ব্যাপকভাবে বাদ দেওয়া হয়েছে। এটি দেশের ইতিহাসে প্রথম সংশোধন যেখানে শূন্য সংযোজন হয়েছে, তিনি বলেন। যাদব আরও জানান, বাদ পড়া ভোটারদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। 31 লাখ মহিলা বাদ পড়েছেন, পুরুষ বাদ পড়েছে 25 লাখ। তার অনুমান, মোট বাদ পড়া মানুষের সংখ্যা 1 কোটিরও বেশি হবে। অন্যদিকে শুনানিতে সুপ্রিম কোর্ট মন্তব্য করে যে বিতর্ক মূলত বিশ্বাসের ঘাটতির বিষয়। কমিশনের দাবি, বিহারের মোট 7.9 কোটি ভোটারের মধ্যে প্রায় 6.5 কোটি মানুষের কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ তাদের বা তাদের অভিভাবকদের নাম 2003 সালে ভোটার তালিকায় ছিল। আদালত বলে, এটি মূলত বিশ্বাসের অভাবের বিষয়, এর বেশি কিছু নয়। সিনিয়র আইনজীবী কপিল সিব্বল জানান, একটি কেন্দ্রে কমিশনের দাবির বিপরীতে দেখা গেছে যাদের মৃত বলা হয়েছে তারা জীবিত। অন্য একটি ঘটনায় জীবিত মানুষকে মৃত ঘোষণা করা হয়েছে। দিনের শেষে বিচারপতি সূর্যকান্ত যোগেন্দ্র যাদবকে তার সহযোগিতা ও বিশ্লেষণের জন্য ধন্যবাদ জানান।
যোগেন্দ্র যাদব হাতে কলমে সর্বোচ্চ আদালতে প্রমাণ করে দিলেন নির্বাচন কমিশনের নিবিড় সংশোধন নতুন ভোটারদের সংযুক্ত করার প্রচেষ্টা নয়, বরং নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র। সুপ্রিম কোর্টের শুনানি তো চলছে এবং চলবেও। কোর্ট কি আটকে দেবে এই প্রক্রিয়া? না, কোর্ট জানিয়েছে প্রক্রিয়া আটকাতে চায় না কোর্ট, কিন্তু গোটা পদ্ধতি নিয়ে আদালতের অনেক প্রশ্ন আছে। যেমন কিরকম প্রশ্ন? যেমন নাগরিকত্ব নিয়ে কমিশন কেন নাক গলাচ্ছে, যে নথিগুলো কমিশন চাইছে তা কতটা যুক্তিসঙ্গত, আর যাদের নাম বাদ পড়লো তাদের কি হবে? যদি আদালত দেখে এই নাম বাদ পড়া ভোটাররা অকারণে বঞ্চিত হয়েছেন, তবে কোর্ট পদক্ষেপ নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল একটা বোমা ফাটিয়েছেন না? হ্যাঁ, অভিষেক বলেছেন যদি ভোটার তালিকায় এত গড়বড় থেকেই থাকে তবে 2024-এ এই ভোটার লিস্টের উপর ভিত্তি করে যারা লোকসভায় সাংসদ বা মন্ত্রী হয়েছেন তাদের সবার পদত্যাগ করা উচিত, এমনকি নরেন্দ্র মোদী, অমিত শাহেরও। লোকসভা ভেঙে দেওয়ার ডাক দিয়েছেন? হ্যাঁ, বলেছেন আগে এসআইআর হোক, তারপর আবার নতুন করে ভোট হোক। একথা তো আগে রাহুল গান্ধী তিনিও বলেছিলেন। রাহুল গান্ধী তো সরাসরি বলেছিলেন ভুয়ো ভোটার না থাকলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতেনই না। সব মিলিয়ে এসআইআর নিয়ে একটা জমজমাট গোলমাল লেগেছে, তাই তো? একদমই তাই। নে, এবার শেষ কর। হ্যাঁ, তাই ভালো। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।